আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো চলে আসছি আমার সবজি খেতে। এটা আমার প্রথম ব্লগ ভিডিও। আজকে থেকে ব্লগ ভিডিও আপনাদেরকে দেখাবো এই চ্যানেলের মাধ্যমে। তো আমাদের সাথেই থাকবেন। তো সবজি ভিডিও অনেক দেখেন, অনেকেই সবজি বাগানের ভিডিও করে থাকে দেখেন। তো আমারটা একটু ডিফারেন্ট, কারণ আমি এখন যেই সবজিগুলো করেছি কোনোটাতেই সারও দেওয়া হয় নাই, এমনকি গোবর সারও দেওয়া হয় নাই, মানে জৈব সারও দেইনি, আর কীটনাশক তো দেই নেই। কারণ এটা আমি নিজে খাই, আমার বাচ্চা খায়, আমার ফ্যামিলি খায়। সেজন্য চেষ্টা করতেছি যে ভালো না দেখা গেলেও অর্গানিক সবজি যাতে খাইতে পারি আমার সবজি বাগান থেকে, সেই চেষ্টা করতেছি। তবে এখন যেই সবজিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টমেটো। দেখেন কত সুন্দর টমেটো ধরেছে। তো এখানে যদি আমি জৈব সারটা দিতাম সেটা অর্গানিকই থাকতো খাবারটা, তো আরও ভালো দেখাতো, গাছগুলো ভালো থাকতো। আমি চেষ্টা করব এরপরে জৈব বালাইনাশক এবং জৈব সার দিয়ে চাষাবাদ করার। যদি এখন কোনো কিছুই দেই তারপরেও মাশাল্লাহ কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখেন প্রত্যেকটা গাছেই কি পরিমাণ টমেটো ধরেছে। একেবারে অর্গানিক উপায়ে, কোনো বিষ নাই, কোনো কীটনাশক নাই, কোনো সার নাই। তো আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, দেখলে অবাক হবেন। এই যে দেখেন, এই জিনিসটা দেখেন। আমার এই সবজি বাগানে কিন্তু অসংখ্য এরকম শাকের গাছ হয়েছে। এটাকে অনেকেই অনেক নামে চিনতে পারেন, অনেক নামে ডাকতে পারেন। আমাদের স্থানীয় ভাষায় বলে এটাকে বাইতা শাক, বাইতা শাক বলে, অনেক জায়গায় বইতা শাক। আর আপনার এলাকায়, আপনার স্থানীয় ভাষায় এই শাকটাকে কী নামে চিনেন সেটা জানাবেন। এরকম অসংখ্য গাছ আছে। ওই দিকে একটু ধরো, ওই পাশে কিন্তু অসংখ্য গাছ হয়েছে আমার বাগানে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে বীজ চলে আসছে, কিন্তু দেখেন ফুল চলে আসছে। তো আগামীতে ভরপুর এই প্রাকৃতিক শাকের চাষাবাদ করতে পারবো। এটা কিন্তু এমনিতেই জন্মে, বুনতে হয় না। যদি একটা গাছ থাকে, পরবর্তী শীতের মৌসুমে দেখা যায় যে এমনিতেই হয়েছে। এই গাছগুলোও এমনিতেই হয়েছে, আমরা নতুন করে বীজ বপন করি নেই, একাই হয়েছে। তো এই পাশে আমার টমেটোর বাগান, একেবারে কীটনাশক সার ব্যতীত। এইগুলো তো এমনিতেই হয়েছে, আল্লাহ প্রদত্ত, এগুলো আমার লাগানো হয় নাই। আর এই পাশে রয়েছে রসুন। তো সময় স্বল্পতার কারণে আমার এই পারিবারিক যেই সবজি বাগানটা আছে এটা পরিচর্যা করতে পারিনি। নিরানো বা জৈব সার ঠার দিতাম আরও সুন্দর হইতো এই রসুনগুলো। তো গ্রামে একটা সুবিধা হচ্ছে, গ্রামে কিন্তু অনেক শাক রয়েছে যেগুলো এমনিতেই হয়। আপনাদেরকে দেখাই, এই যে এই শাকটা কিন্তু খুবই জনপ্রিয় একটা শাক। আমাদের স্থানীয় ভাষায় বলে বুরবুরি শাক। আপনাদের স্থানীয় ভাষায় কী বলে অবশ্যই একটু জানাবেন। আর এই পাশে কিছু বেগুন রোপণ করেছি, এগুলো একেবারে কীটনাশক এবং সার মুক্ত। এই যে দেখেন, আমরা কিন্তু প্রতিদিনই একটা দুইটা করে একটা গাছ থেকে ছিঁড়ি এবং খেয়ে থাকি। বেশি সংখ্যক গাছ লাগে না কিন্তু একটা ফ্যামিলির জন্য। অল্প কিছু সংখ্যক গাছ যদি লাগানো যায় তাহলেই কিন্তু পরিবারের চাহিদাটা মিটে যায়। তো এই পাশে কিছু শাক করেছি, এই পাশে যাও। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাল শাক। লাল শাক করেছি, মাঝে পালং শাকও দিয়েছিলাম, কিন্তু এখানে মুরগির অত্যাচার অনেক। তো মুরগি পালং শাকটা খেয়ে ফেলছে, লাল শাকটা আছে আর কি। আর এই পাশে খুবই সুস্বাদু যেই সস, অনেকের কাছে অনেক প্রিয় এই সসটা, ধনেপাতা, ধনে সসটা। তো সব কিছুতেই আর কি প্রায় খাটে। আমার বেশি একটা পছন্দ না, তারপরও আমি ভালো লাগে আর কি,
একেবারে যে অনেক পছন্দের জিনিস এমন না এটা, তো ভালো লাগে আমার কাছে। আর এই পাশেও দেখতে পাচ্ছেন এই যে কত বড় বড় এই বাইতা শাকগুলো হয়েছে। আমার পুরো বাগান জুড়েই কিন্তু এই বাইতা শাক। এটা 10 ফুটের উপরে হবে, 10 ফুট হবে না, 10 ফুটের মতো উঁচু হয়ে গেছে। এই বাইতা শাক থেকে, এই গাছ থেকে কিন্তু এখনও শাক খাওয়া যায়। এই যে শাখা প্রশাখা বের হয়, কচি কচি শাখা প্রশাখা এখনও কিন্তু বের হয়, এখনও কিন্তু আমরা এই শাকগুলো খেতে পারি। তো এই পাশে রয়েছে আমার লাউয়ের প্রজেক্ট, লাউ লাগানো হয়েছে, জালি আসতেছে। যে উপর থেকে দেখাও, এটা হচ্ছে লাউয়ের প্রজেক্ট। তো লাউ খাওয়ার আগে আমরা কিন্তু লাউ শাক এবং ডগা খাওয়া শুরু করে দিয়েছি। আর এই পাশে একটা দেশি বেগুন গাছ আছে। আমরা যে শুধু এক প্রকার বেগুন খাই এরকম না, এটা হচ্ছে দেশি বেগুন। এটাও একেবারে অর্গানিক, সার বিষ মুক্ত, সার বিষ মুক্ত হচ্ছে এই বেগুনটা। তো আরও অনেক পরিকল্পনা আছে, আপনাদেরকে আমার পরিকল্পনার একটা অংশ দেখাই আপনাদেরকে। এদিকে আসো, এই যে এই জারে কিন্তু আমার বরবটি হচ্ছে, তো পোকা আক্রমণ করে ফেলছে। আমি জৈব বালাইনাশক দেওয়ার চেষ্টা করব। আর এই পাশে আমি রিং দিয়েছি, যেটা লেট্রিনে ব্যবহার করে গ্রামের মানুষজন। তো রিংয়ের মধ্যে আমি একটা তিত বেগুন গাছ রোপণ করেছি। এই গাছটা যদি বড় হয়, আমি ইউটিউবে দেখেছি যে এই গাছের মধ্যে বেগুন এবং টমেটোর কলম করা যায়, তাহলে গাছটা দীর্ঘদিন টিকে, কোনো গরম, বর্ষা, শীত কোনো সমস্যা হয় না সেই গাছের। আর পাশাপাশি এখানে দিয়ে দিয়েছি করলা, দুই পাশে আরও একটা রিং বসিয়েছি, যে এই পাশে করলা দিছি, আর তিত বেগুন গাছও লাগানো হয়েছে এই পাশে, আর মরিচ গাছ দিয়েছি। আরও দুই একটা লাগাবো মরিচ গাছ, কারণ দু একটা গাছ হলে একটা ফ্যামিলির জন্য যথেষ্ট। আর আমি মাটি মিক্স করেছিলাম, সেটার ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি। তো এগুলো হচ্ছে আমার বাগান করার জন্য মাটি জৈব সার দিয়ে প্রস্তুত করেছি। তো যতগুলো সবজি দেখালাম আপনাদেরকে, সেগুলো কিন্তু সার বিষ মুক্ত, কিন্তু এখানে আমি একটু জৈব সার দিয়েছি। আর গাছের যেই মৌলিক উপাদানগুলো যেমন জিঙ্ক, বোরন, এগুলো দিয়ে মাটিগুলো প্রস্তুত করেছি। আর এই রিংয়েও কিন্তু এটা দেওয়া হয়েছে। তো আজকে ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তো পোলাপানের জন্য ভালো একটা জায়গা তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আমার ছেলে ও দোল খাচ্ছে, তো এইরকম খেলনার আইটেম, তারপরে ওর গাছ লাগানোর প্রতি আগ্রহ, গাছকে ভালোবাসা, মাটিকে ভালোবাসা, এগুলো শেখানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার এই কৃষি প্রজেক্টে কি কি যুক্ত হচ্ছে ধাপে ধাপে আপনাদেরকে দেখানো হবে। তো আমি আমার চাহিদা পূরণ করেও আমার আত্মীয় স্বজনদেরও দিতে পারি এই সবজিগুলো। আর অতিরিক্ত সবজি কিন্তু আমি বিক্রিও করতে পারবো। তো চেষ্টা করব অর্গানিকভাবে সব কিছু ফলানোর জন্য, অর্গানিকভাবেই যাতে খেতে পারি, সুস্থ জিনিস খেতে পারি, সুস্থ থাকতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।